আমি এই মানুষটা সম্পর্কে যেটা আমি বলতে চাই যে ও একটা জীবন্ত মানুষ ছিল এবং সবার সঙ্গে একটু মানিয়ে নেওয়ার মতো একটা ব্যাপার ছিল, আবার আপোষহীন ছিল, যেটা অন্যায়, রাজনৈতিক অন্যায় অথবা সামাজিক অন্যায়, এই অন্যায় কাজ যারা করত তাদের ব্যাপারে সে আপোষহীন ছিল, তাদের বিরুদ্ধে আপোষহীন ছিল। এইটা তার সবচেয়ে বড় গুণ ছিল। পরিবারকে যথাযথভাবে সময় দিতে না পারলেও যতটুকু সময় দিয়েছে, আমি যেটা জানি আর কি, যথাযথভাবে সে সাংসারিক দায়িত্ব পালন করে গেছে। আর আমাদের সময় তো আমরা যে কয়েক বছর কাজ করেছি, সে রসিকতা, হাস্যরস, দুষ্টুমি, কত রকমের কাজ করেছি, সেটা আজকে বড় কথা নয়। সৈয়দ শামসুল হক একটা কথা বলেছেন যে আপনার এই কথাটা প্রত্যেকটা লেখকের মনে রাখা উচিত যে তুমি যা লিখবে তা কিন্তু আগের থেকে বলো না, তাহলে পরে কিন্তু তোমার লেখাটা হবে না। আজকে আমার নাসিরের কথাটা যদি আরো বেশি করে শুনতে পারতাম আমার খুব ভালো লাগতো, কিন্তু সময় বাধা তো এখানে। নাসির যথাযথ অনেক কিছু জানে। আমার কথা হলো এখানে আজকে আমরা এখানে একটা অঙ্গীকার করব, সেটা হলো আলী হাবিবের উপরে একটা স্মারক গ্রন্থ আমাদের প্রকাশ করতেই হবে। এর বাইরে আমরা গেলে, এটা যদি আমরা প্রকাশ না করি আমরা মহাপাপ করব। পয়সা আমরা ভাগ করে নেব, এর ছাপার প্রকাশনার ব্যাপারটা, দায়িত্ব ইত্যাদি, কিংবা বিজ্ঞাপন সংগ্রহ করার চেষ্টা করবো, কিন্তু আমরা এটা করবো। সেটা হলো একটা হলো যে পারিবারিক যারা তার পরিবারের সঙ্গে যারা জড়িত, পরিবারের সদস্য, ভাবি থেকে শুরু করে সবাই, যে আমার স্বামী আলী হাবিব, ছেলে বলবে আমার বাবার ছেলে, সেটা লিখবে। যেমন নাসির অনেক দিন ধরে তাকে দেখেছে, নানাভাবে দেখেছে, নাসির লিখবে, হ্যাঁ, ডিটেলস, কোনো কথা বাদ রাখবে না। এখানে যারা আপনারা তাকে জানেন, সভায় আছেন, এবং আরো খোঁজ করে তার সঙ্গে যারা কাজ করেছে, তারা এখন অন্য খানে কাজ করে, তার সঙ্গে তার যাদের একদিনের স্মৃতি আছে সেটা পর্যন্ত ধরে নিয়ে আসতে হবে। কারণ স্মারকগ্রন্থ হচ্ছে স্মারকগ্রন্থ একটা মানুষের এবং চরিত্র যেমন উঠে আসে, তেমনি সামাজিক ঘটনাগুলি বেড়ে ওঠে, এবং সামাজিক ইতিহাস লিখতে হলে পারে আপনার স্মারকগ্রন্থের সাহায্য নেওয়াটা অত্যন্ত জরুরি।